বাংলাদেশের দিকে নজর রাখবো। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মরিয়া চেষ্টা চলছে। মোহাম্মদ ইউনূসের অপারেশন ডেভিল হান্ট, এই অপারেশনে আরও প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশে আরও 509 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে খবর আমরা পাচ্ছি। এখনও পর্যন্ত 3924 জনকে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। বহু আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করা হচ্ছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে অরাজকতা অব্যাহত, দিকে দিকে হামলা, অগ্নিসংযোগ চলছে, যদিও টার্গেট আওয়ামী লীগ নেতাকর্মীরা। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মানুষকে, আওয়ামী লীগ নেতাকর্মী সহ আরও অনেককেই। বাংলাদেশে মোট 509 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে 3924 জনকে গ্রেপ্তার এখনো পর্যন্ত। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের। 26/11 অভিযুক্ত তাহাউর রানার প্রত্যর্পণে আশ্বাস। কূটনৈতিক স্তরে ইতিবাচক মোদী ট্রাম্প বৈঠক, এমনটাই মত বিশেষজ্ঞদের। মুম্বাই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়ে সবুজ সংকেত মার্কিন প্রেসিডেন্টের। Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. দীর্ঘদিন ধরে রানাকে প্রত্যর্পণের জন্য চাপ দিয়ে চলেছিল নয়াদিল্লি। অবশেষে সাফল্য। সন্ত্রাসবাদ নির্মূলে একযোগে কাজ করবে দুই দেশ, বার্তা প্রধানমন্ত্রীরও। ঠুকেছেন পাকিস্তানকেও। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है, और मैं राष्ट्रपति जी का आभारी हूं। उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। আমেরিকা সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য বার্তা দিয়েছে পাকিস্তানকে, জানিয়ে বেশ খাপ্পা পাকিস্তান। খালিস্তানপন্থীদের বারবারন্ত রোখার ক্ষেত্রেও একমত হয়েছে দুই দেশ। অন্যদিকে চিন্তায় বাংলাদেশের ইউনূস সরকার। স্পষ্টতই ভারতের পড়শি দেশ নিয়ে নয়াদিল্লিকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। There's no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আলোচনা হয়েছে অবৈধ অভিবাসী নিয়ে। এক্ষেত্রে অবশ্য আমেরিকার বিরুদ্ধে যেতে চায়নি ভারত। অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের পাশে থাকার বার্তা দিয়েছেন মোদী। सवाल सिर्फ भारत का नहीं है, वैश्विक रूप से हम इस बात के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं, उनको वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं। जहां तक भारत और अमेरिका का सवाल है, हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा, कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा, वो अगर अमेरिका में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है। এর আগে ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদী। এবার কি ভারতে টেসলার আসার পথ প্রশস্ত হচ্ছে? ইসরোর সঙ্গে কি হাত মেলাবে স্পেস এক্স? জারি জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।